রবিউল আউয়াল মাস তো ঈদের মাস, কথা বলেন না কেন? রবিউল আউয়াল মাস ঈদের মাস না? ঈদের মাস কোনটা? রমজানে ঈদ হয় নাকি হাজারিতে? কখন হয়? রমজানের বিদায়ে ঈদ হয়, রমজানে ঈদ হয় না। শাওয়ালের প্রথম তারিখ রমজানের বিদায়ে ঈদ হয়, সেই ঈদের নাম ঈদুল ফিতর। আর একটা ঈদ হয়, ওইটাও আরবি মাসে জিলহজ 10 তারিখে ঈদ হয়। কিন্তু আমরা তো এই বছরও দেখলাম বাংলাদেশের কিছু কিছু জায়গাতে রবিউল আউয়ালেও ঈদ হয়। আপনাদের অঞ্চলে হয় না? আপনাদের অঞ্চলে হয়। দুই গ্রুপ হয়ে গেলেন কেন? তার মানে দুই গ্রুপের লোক এখানে আসছেন। ঈদ হয়, হয় না তা আপনারা করেন না, হয়। এইবার দেখলাম গত বছর থেকে শুরু হয়েছে এই নতুন যে ঈদ আমদানি করা হয়েছে, এই ঈদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে ওই দিন ঈদুল ফিতর ঈদুল আজহার মতোই ছুটি ঘোষণা করে ঈদুল ফিতর ঈদুল আজহা উদযাপন করার জন্য সরকার কোথাও চিঠি দেয় না, কিন্তু ঈদে মিলাদুন নবী নামক নতুন ঈদ যেটা আবিষ্কার হয়েছে, এটা পালনের জন্য ইদানিং চিঠিও ইস্যু করা হচ্ছে। এই জন্য এই সাবজেক্টের উপরে আমি আক্রমণাত্মক কথা বলতে চাই না। অত্যন্ত ঠান্ডা মাথায় দুইটা কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। কেন? কারণ ঈদে মিলাদুন নবী নামে যে নতুন ঈদের আমদানি হয়েছে, এই ঈদের দ্বারায় মুসলমানদের কি পরিমাণে লাভ আর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এটার ওয়াজাহাত না হলে আজকে হয়তো আপনারা আমরা এই ঈদ পালন করতেছি না, দিন দিন চলতে 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 একটা সময় ঈদুল ফিতর আর ঈদুল আজহার মতো ওই ঈদটাও এদেশে পালন হওয়া শুরু হয়ে যাবে। এই জন্য এখনই সময় এসেছে, হাতে গোনা কিছু মানুষ এই ঈদটাকে পালন করে তারা সরকারকে বুঝাইতে সক্ষম হয়েছে এই ঈদও একটা ভালো কাজ। আমরা সরকারকে যদি বুঝাইতে পারি যে এই ঈদ মুসলমানদের জন্য ভালো কাজ না, তাহলে হয়তোবা আজ না হলে কাল, না হয় পরশু ইনশাআল্লাহ একদিন এই জাতীয় বিদআতের জন্য সরকারের পক্ষ থেকে মুসলমানদেরকে বিদআত করতে বাধ্য করা হবে না। এখন তো উদ্বুদ্ধ করা হচ্ছে, কি কয়েকদিন পরেই বাধ্য করা হবে। উদ্বুদ্ধের সময় এটাকে বন্ধ করার ফিকির করতে হবে। বন্ধ লাঠি দিয়ে বন্ধ করতে চাই না, যুক্তি এবং কোরআন হাদিসের আলোকে বন্ধ করতে চাই। সম্মানিত হাজিরিন, আপনারা প্রত্যেকেই এই কথাটাকে বুঝার জন্য প্রথম একটা কথা আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো এই পৃথিবীতে যত কিছু আছে তাম জিনিস প্রথমত দুই প্রকার, কিছু লাভজনক, কিছু ক্ষতিকারক। কি বলেন ভাই? দুনিয়াতে যত জিনিস আছে এই দুই প্রকারের বাইরে আছে কি? কিছু লাভজনক, কিছু ক্ষতিকারক। যেই জিনিস লাভজনক আমার জীবনের সফলতা অর্জন করতে চাইলে সেটা আমাকে অর্জন করতে হবে, যেটা ক্ষতিকারক আমার জীবনে সফলতা অর্জন করতে চাইলে এটা বর্জন করতে হবে। এই লাভ আর ক্ষতির হিসাব দুই জগতেই হতে পারে, এহলৌকিক লাভ ক্ষতি, পরলৌকিক লাভ ক্ষতি, দুনিয়াবী লাভ ক্ষতি, উখরুবী লাভ ক্ষতি। কিছু কাজ এমন আছে যেগুলি করলে দুনিয়াতে লাভ হয়, আমি সফল হতে চাইলে এটা আমার অর্জন করা দরকার। কিছু কাজ এমন আছে যেগুলি করলে দুনিয়াতে ক্ষতি হয়, আমি দুনিয়াতে সফলতা চাইলে এটা বর্জন করা দরকার। কিছু কাজ এমন আছে যেগুলি করলে আখিরাতে লাভ হয়, আমি আখিরাতে সফলতা চাইলে এটা আমার অর্জন করা দরকার। কিছু কাজ এমন আছে যেগুলো আমার উখরুবী ক্ষতি হয়, আমার পরপারের জীবনে ক্ষতি থেকে লাভবান হতে চাইলে এই জিনিসগুলি বর্জন করা দরকার। খুব ভালো করে বুঝবেন,
অর্জন আর বর্জন দুইটাই আমার দরকার, কিন্তু এর ভিতরে প্রথম দরকার অর্জন দরকার না বর্জন দরকার? একটু কথা বলেন। মাদ্রাসার ছেলেরা তো এটা জানার কথা, কারণ আমরা একটা আরবিতে মাকুলা মশহুর পড়েছি, দাফায়ে মাদাররাত মুকদ্দাম আলা জালবিল মুনফাআত। আগে ক্ষতির থেকে বাঁচতে হবে, তারপরে লাভের ফিকির পরে করতে হবে। বিষয়টাকে বুঝাবার জন্য আমি একটা মাত্র মিসাল দেব, কারণ আপনাদের ধৈর্যচ্যুতি হতে পারে। আপনারা আমার মিসাল বুঝবেন কিনা জানি না। আমি গ্রামের মানুষ, সিরাজগঞ্জে আমার বাড়ি, এই জন্য আমার আঞ্চলিক একটা মিসাল দেব, বুঝাবার জন্য চেষ্টা করব। আমাদের সিরাজগঞ্জে মাছ শিকার করার অনেক জাল আছে, বিভিন্ন হাতিয়ার আছে মাছ শিকার করার। এর ভিতরে একটা জাল আছে যেটা 3 জায়গাতে লাগানো হয়, একটা অংশ এখানে, আর একটা অংশ এ হাতে, আর একটা অংশ এ হাতে। ওই জালের মাথায় লম্বা রশি লাগানো থাকে, এভাবে ঝাঁকি দিয়ে দিলে অনেক দূর পর্যন্ত যায়। রশি ধরে টেনে নিয়ে আসলে ওর ভিতরে মাছ পাওয়া যায়। এই জালটা আপনারা জীবনে কোনোদিন দেখেছেন? আপনাদের চট্টগ্রামে আছে। এই জালের নাম কি? ঝাঁকি জাল। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঝাঁকি জাল। তো আমরা নিজেরা 8 ভাই, ওয়াকিই আমরা 8 ভাই। এটা মাসাল তো মাসালা না, আমরা 8 ভাই। তো 8 ভাই একদিন সিদ্ধান্ত নিলাম, আমাদের নিজস্ব অনেক বড় জলাশয় আছে, সেখানে প্রচুর মাছ থাকে। তো 8 ভাই সিদ্ধান্ত নিলাম, চলো আজকে 8 ভাই মাছ ধরতে যাব। মাছ ধরতে গেলাম, 7 ভাইয়ের হাতে 7টা ঝাঁকি জাল, একদম ছোট ভাইয়ের হাতে মাছ সংরক্ষণের স্পেশাল পাত্র, ওটা দিয়েছি। এটা মাছ সংরক্ষণের জন্যই বানানো হয়। আমরা 7 ভাই মাছ ধরা শুরু করলাম, প্রচুর মাছ ধরা করতেছে। আপনারা যারা জীবনে কোনোদিন মাছ শিকার করেছেন তারা ভালো বুঝবেন। বলেন তো দেখি, মাছ শিকার করতে যত মজা, খাইতে কি অত মজা? কত মজা। মাছ কিনতে যত মজা, খাইতে অত মজা। এই জন্য দেখবেন অনেক মানুষ মাছ একটা কিনেছে, একাই রাস্তা দিয়ে যাচ্ছে, মাঝে মাঝে মাছটা উপরের দিকে উঠায় দেখে, আবার নিচে নামায়। ঠিক বললাম না? ঠিক বললাম। তার মানে মাছ কিনে খুব মজা পাচ্ছে, একবার দেখতেছে, নামাইতেছে, হিসাব করতেছে, ফাইন হয়েছে, সুন্দর হয়েছে, লাভ হয়েছে, একা একাই যোগ বিয়োগ করতেছে। তো প্রচুর মাছ ধরা করতেছি, খুব মজা। 7 ভাই মিলে মাছ সংরক্ষণ করতেছি, ছোট ভাইয়ের হাতে মাছ সংরক্ষণের স্পেশাল পাত্রের ভিতরে। পাত্রটাও বড়, দেখতে বড়, চূড়ান্ত দৃষ্টিনন্দন, রং ধনুর মতো 7 কালার লাগায় রাখছে। 7 ভাই 5 মাছ সংরক্ষণের পাত্রটা টোটাল খুব সুন্দর, ফাইন। কিন্তু একদম নিচে এত বড় একটা ভাঙ্গা ছিদ্রি আছে। মাছ যেগুলো ধরা পড়তেছে ছিদ্রির তুলনায় মাছগুলো ছোট। এখন বলেন তো দেখি, 7 ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে ওই পাত্রে সংরক্ষণ করলে বিকেল বেলায় ওই পাত্রের মাছ বহন করার জন্য কয়টা ভ্যান লাগবে? কথা বলেন। একটাও না। কয়দিন চলবে ওই পাত্রের মাছ দিয়ে? কতদিন চলবে খাবার? এক অক্টও না। কেন? মাছ কি ধরা পড়ে নাই? মাছ কি ধরি নাই? সংরক্ষণ কি করি নাই? তারপরেও একটা মাত্র ভাঙ্গা ছিল। এক ভাঙ্গা দিয়া 7 জনের অর্জন শেষ। 7 ভাই মাছ না ধরে 5 ভাই মিলে যদি প্রথমে ক্ষতির থেকে বাঁচার ব্যবস্থা করত, ভাঙ্গা দিয়া মাছ চলে যাওয়া এটা হলো ক্ষতি, জাল দিয়া মাছ ধরে নিয়ে আসা এটা হলো লাভ। শুধু লাভের ফিকির করছি, ক্ষতির থেকে বাঁচার ফিকির না করার কারণে একজনের হাতের ক্ষতি দিয়া 7 জনের সব সঞ্চয় শেষ। কথা বুঝাইতে পারছি? খুব ভালো করে বুঝবেন। আমি নামাজ পড়ি, নেকি হয়, এটা আমার লাভ। আমি রোজা রাখি, নেকি হয়, এটা আমার লাভ। আমি ওয়াজ করি, নেকি হয়, এটা আমার লাভ। আমি হজ করি, নেকি হয়, এটা আমার লাভ। আমি আউয়াবিন চাষ, ইশরাক, তাহাজ্জুদ করি, নেকি হয়, এটা আমার লাভ। আমি জনহিতকর কাজ করেছি, নেকি হয়, এটা আমার লাভ।
আমি বৃদ্ধাশ্রম তৈরি করে দিয়েছি, নেকি হয় এটা আমার লাভ। আমি মসজিদ বানিয়ে দিয়েছি, নেকি হয় এটা আমার লাভ। আমি মাদ্রাসা এতিমখানা করে দিয়েছি, নেকি হয় এটা আমার লাভ। এই সবগুলি হলো আমার লাভ। আমি প্রচুরভাবে চতুর্দিক থেকে লাভ আর লাভ ইনকাম করতেছি, কিন্তু এই লাভের দ্বারায় আমি সফলতা অর্জন করতে চাইলে, এগুলি নিয়ে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছতে চাইলে আমার আমল নামায় যে গ্যাপ আছে এই গ্যাপগুলি আগে বন্ধ করতে হবে। এটা হলো লাভ। পরকালীন কিছু ক্ষতিও তো আছে। সম্মানিত হাজিরিন, যে গ্যাপ আর ভাঙ্গা এটা অনেক প্রকার হয়ে থাকে, ছোট বড় মাঝারি। আমি সব ভাঙ্গার কথা আজকে বলবো না, একটা বড় ভাঙ্গার কথা বলবো। একটা বড় ভাঙ্গার কথা শুধু আলোচনা করব। সে বড় ভাঙ্গাটা কত বড়? নবীজি বলেছেন যে এই ভাঙ্গা দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, জিহাদ, নফল, ফরজ সব বের হয়ে যায়। এই জাতীয় কোন ভাঙ্গা যদি আমাদের থাকে তাহলে জিন্দেগি পুরাটা, কথা বলেন না কেন, পুরা জিন্দেগি লস। এই রকমের একটা ভাঙ্গার নাম হলো বিদআত। এরকম একটা বড় ভাঙ্গার নাম কি? আমি বলি নাই, আমার রাসূল বলেছেন। আমার শেখ ও মুর্শিদ আহমদ শফি সাহেব হুজুর ফতোয়া দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ ফতোয়া দিয়েছেন। আমার শেখ ফতোয়া দিলে তার বিরুদ্ধে এই দরবার আর সেই দরবারের লোক আওয়াজ তুলতে পারো, তাতে তোমার কিছু নাও হতে পারে, কিন্তু আজকে যা ফতোয়া আমি ফ্লাশ করতেছি তার বিরুদ্ধে কথা বললে তোমার ঈমান থাকার সম্ভাবনা না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ফতোয়া ফ্লাশ করতেছি। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل لصاحب بدعة صوما ولا صلاة ولا حجا ولا عمرة صرفا ولا جهادا صرفا ولا عدلا أو كما قال عليه الصلاة والسلام। আমার যেহেতু সময় অল্প, সময় কথা বলবো, এই জন্য মফহুমি তর্জমা করবো, সালিস লফজি তর্জমা করবো। নবীজির এই হাদিস থেকে নবীজি বলেছেন যে মানুষটার ভিতরে বিদআতের ভাঙ্গা তৈরি হয়েছে, যে বিদআতের সাথে সম্পৃক্ত, এই লোকের নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, জিহাদ, নফল, ফরজ কোনটাই আল্লাহ দরবারে কবুল হবে না। শুধু এতটুকু বলেছেন নবীজি, তাই না, নবীজি আরো সাংঘাতিক ভাষায় বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকান্নামা আ'আনা আলা হাদমিল ইসলাম আও কামা ক্বাল। যে ব্যক্তি কোন বেদাতিকে সম্মান করলো সে যেন আল্লাহর দ্বীন ধ্বংসে সহযোগিতা করবে। বর্তমান বিশ্বের ইসলামিক স্কলার, পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি আল্লামা মুফতি তকি উসমানীর আব্বা মুখতারাম, পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, दीन में बिदअत निकलना रसूलुल्लाह पर खियानत का तहमत लगाना है। ধর্মের মধ্যে কোন বিদআতের আবিষ্কার, এটা তো মহানবীর উপরে রিসালাতের দায়িত্বে খিয়ানত করার অপবাদের নামান্তর। এজন্য বিদআত বড় সিরিয়াস। এর ভিতরে চূড়ান্ত এক সিরিয়াস বিদআতের কথা বলবো, যেই বেদাতটা পালিত হলো আমাদের দেশে বিগত মাসের কয় তারিখে? একটু আওয়াজ করেন। 20 মিনিটও সময় আমাকে দিতে পারবেন না আপনারা? কয় তারিখে পালন হয়েছে? 12 তারিখে। এই বেদাতের নাম কি? ঈদে মিলাদুন নবী। এই নতুন ঈদ যারা আমদানি করছে, এরা এদের ঈদের নামের লম্বা ডেকোরেশন করছে। আমাদের যে পুরাতন অরিজিনাল ঈদ আছে, ওই ঈদের নামে কোনো ডেকোরেশন নেই। ঈদুল ফিতর, ঈদুল আজহা, খালাস। তারা যে ঈদ আমদানি করলো, এই ঈদের নামে লম্বা ডেকোরেশন। প্রথম তারা নাম আবিষ্কার করলো ঈদে মিলাদুন নবী। এই নামে পৃথিবীর মুসলমানরা গ্রহণ করে না, তো শুরুতে একটু ডেকোরেশন করলো, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। দেখি মার্কেটে খায় না। এরপরেও মার্কেট তেমন একটা পাইতেছে না।
এখন দেখি আবার শেষে গিয়ে ডেকোরেশন লাগাই দিছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাইয়্যিদুল আয়াত শরীফ। কথা কি বুঝাইতে পারছি? শেষ দিয়েও ডেকোরেশন। আমি চিন্তা করলাম, কিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে যে ঈদ আমদানি করলেন, সেই ঈদের নামের ডেকোরেশন নাই, ওদের ঈদের নামের এত ডেকোরেশন কেন? তখন আল্লাহ পাক আমার মাথার মধ্যে একটা সমঝ ঢুকাই দিছে যে এই কারণে। আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা বাজারে হাটহাজারি বাজারের ভিতরে ঢুকে দেখবেন মার্কেটে দোকানদার দুই রকমের। একটা হলো হোলসেলার, পাইকারি বিক্রেতা, আর একটা হলো খুচরা বিক্রেতা। আপনারা বলেন তো দেখি, ডেকোরেশন হয় পাইকারি দোকানে না খুচরা দোকান? কথা বলেন না কেন? খুচরা দোকান ডেকোরেশন হয়, পাইকারি দোকানে ডেকোরেশনের সুযোগ নাই। কেন? ডেকোরেশন করে সময় জায়গা নষ্ট করবে কখন? মাল রাখারই তো জায়গা। ডেকোরেশন করে মানুষের চিত্ত আকর্ষণ করবে কেন? ডেকোরেশন ছাড়াই তো এই পরিমাণে গ্রাহকদেরকে বিদায় করতে দুপুরের খাবার রাত্রে খেতে হয়। এই জন্য মহাজনের দোকানে ডেকোরেশন হয়, ডেকোরেশন হয় খুচরা দোকানে। দেখবেন খুচরা দোকানের মধ্যে আবার খুচরা আছে, খুচরার মধ্যে আবার খুচরা আছে না? একটা হলো সগীর আর একটা হলো তসগীর। কি বলেন? একটা ছোট আর একটা হলো অতি ছোট। খুব ভালো করে বুঝবেন, যেই দোকানদারের পুঁজি যত কম, যেই দোকানদারের সেল যত কম, ওই দোকানদারের দোকান তত সাজা। দেখবেন শেষে লম্বা কথা হয়ে যাবে, শেষে একবারে এক কথা বলে দিই। আপনারা এখান থেকে মাহফিল দোয়ার পরে তো চলে যাবেন। কেউ পান খাওয়া, কেউ টান খাওয়ার অভ্যাস আছে না আপনাদের? কেউ পান খাওয়ার অভ্যাস আছে, কারো টান খাওয়ার অভ্যাস আছে। তো মনে করেন আপনি পানই খান, তো দেখবেন যেই দোকানে শুধু পান বিক্রি করে, বিড়ি আর সিগারেট বিক্রি করে, চিপস আর চানাচুর বিক্রি করে, ওই দোকান ওখানে গিয়ে যখন পান চাইবেন পান দিবে। পান নেওয়ার পরে কিন্তু যারা পান খায়, অধিকাংশ পান যারা খায় তারা আঙ্গুলের মাথায় একটু চুন লাগায় নিয়ে মাঝে মাঝে একটু খায়। এটাতে একটা ভাব আসে। আমি যেহেতু জীবনে পানও খাই না, টানও খাই না, এই জন্য আমার ভাবও নাই, অভাবও নাই। তো আপনি যখন চুন নেওয়ার জন্য দোকানে আগাবেন, দেখবেন দোকানদারের মালের সাথে আপনার মাথা লাগতেছে, চোখ লাগতেছে, নাক লাগতেছে, ঠোঁট লাগতেছে, খালি মাল। ভাববেন সুবহানাল্লাহ, বাইরে সাতারে আর ধাপারে যেই পরিমাণে মাল, ভিতরে বুঝির মাল রাখার জায়গা নেই। কিন্তু আজকে একটু চুন নিতে গিয়ে ভালো করে উঁকি আর ঝুঁকিতে ভিতরে তাকায় দেখবেন, ওর ভিতরে তাকাইলে কিচ্ছু নাই, সফা সফা সিরা কাটা ভাঙ্গা বালিশ যা আছে সব বাইরে। এই ঈদে মিলাদুন নবী নামে যে ঈদ আমদানি করছে, এটা খুচরা দোকানদারদের আবিষ্কার। এই জন্য এটার ডেকোরেশন দরকার। যা আছে ওই নামে আছে, কামে কিচ্ছু নাই। মূল মহাজনের আমদানি করা ঈদের নাম ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আপনারা বলেন তো দেখি, কেউ যদি ব্যবসা করে লাভবান হতে চান, তাহলে আপনি কি খুচরা দোকানদারের সাথে ব্যবসা করবেন না পাইকারি দোকান? খুচরা দোকানদারের সাথে কেউ যদি ব্যবসা চালাইতে চায়, তাহলে দিন দিন তার পুঁজি বাড়বে। কথা বলেন না কেন? দিন দিন তার পুঁজি কমবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, ঈদুল আযহা আর ঈদুল ফিতর মহাজনের আবিষ্কার। এর সাথে যারা সম্পর্ক রাখবে, দিন দিন তাদের পুঁজি বাড়বে। ঈদে মিলাদুন নবী খুচরা দোকানদারের আবিষ্কার। এর সাথে যারা সম্পর্ক হবে, দিন দিন সঞ্চিত পুঁজি ঘুরায়া যাবে। খুব ভালো করে বুঝবেন। এখন আরেকটা কথা জরুরি, যেটা মূল কথা, ঈদে মিলাদুন নবী মানে কি? আমরা প্রত্যেকেই জানি, ঈদ মানে দুঃখ, কষ্ট, কি খুশি বা আনন্দ। মিলাদুন নবী মানে, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, শুরুতে আলিফ লাম মানে আমাদের বুঝানো হয়েছে। মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম। তাহলে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর অর্থ আমাদের নবীর জন্ম উপলক্ষে আনন্দ। আসেন খুব ভালো করে বুঝবেন কথাটা, কারণ এই টপিকসটা শুনলে
আল্লাহ পাক কাউকে রাস্তা থেকে ফেরত আনতে পারে। তো নবীর জন্ম উপলক্ষে যদি আমি আনন্দ করতে চাই, তাহলে আমাকে আগে প্রথমে নিশ্চিত হতে হবে নবীজি জন্ম নিয়েছেন কবে, নাকি বলেন? এটা নিশ্চিত হতে হবে না যে আমি নবীর জন্ম উপলক্ষে ঈদ করব, ঠিক আছে আমি করব, তবে এর জন্য দরকার হলো নবীজি জন্ম নিয়েছেন কবে, এটা আমাকে নিশ্চিত হতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীজির জন্ম মাস এটা নিশ্চিত, দিন এটাও নির্ধারিত, কিন্তু তারিখের ব্যাপারে মতবিরোধ আছে না নাই? দিনের ব্যাপারে মতবিরোধ নাই, তারিখের ব্যাপারে মতবিরোধ কেন? দিনের ব্যাপারে মতবিরোধ নাই, তার কারণ সহিহ মুসলিম শরীফে খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে মোবারকে হাদিস এসেছে। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ওগো নবীজি, প্রতি সপ্তাহের সোমবারে আপনি কেন রোজা রাখেন? নবীজি উত্তর করলেন, আল্লাহ প্রদত্ত দুই নেয়ামতের শুকরিয়া জানাবার জন্য। একটা হলো উলিদতু ফীহি, আমার জন্ম হয়েছে সোমবারে। দ্বিতীয় নাম্বার, আমাকে আল্লাহ পাক কোরআন নাযিলের মাধ্যমে নবুয়তের মহান নেয়ামত দান করেছেন, এটাও সোমবারে। এই দুই নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার জন্য প্রতি সোমবারে আমি রোজা রাখি। তাহলে নবীজির জন্ম তারিখ নবীজির জবানে মোবারকে আছে। তো নবীজির তারিখ, জন্মের তারিখটা সমস্যা হলো কেন? আপনারা বলেন তো দেখি, সন্তানের জন্মের তারিখ সংরক্ষণ করে কে? একটু জোরে বলেন। বাবা মা। নবীজি জন্মের আগে বাবা নাই, মা ছিলেন মাত্র 6 বছর বয়সে, মাও নাই। আমার নবী শুধু ইয়াতীম না, সাইয়্যিদুল ইয়াতীমদের সর্দার। মা নাই, বাবা নাই, চূড়ান্ত ইয়াতীম। এর জন্ম তারিখকে সংরক্ষণ করে সঙ্গত কারণে দুই গ্রুপ হয়ে গেছে। একটা হলো মশহুর কওল 12 তারিখ, আর একটা হলো গবেষিত তথ্য 8 তারিখ। নবীজি যদি 8 তারিখে জন্ম নিয়ে থাকেন, তাহলে নবীজির 12 তারিখ, নবীজি জন্ম নিয়েছেন 12 তারিখে, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন কয় তারিখে? কথা বলেন না কেন? কোন মাসে? আবার বলেন। নবীজির জন্মের ভিতরে ইখতিলাফ থাকলেও নবীজির ওয়াফাত দিবসের মধ্যে কোনো মতবিরোধ নেই। তাহলে নবীজি যদি 8 তারিখে জন্ম নিয়ে থাকেন, তাহলে এখন যদি আমরা 12 তারিখে নবীর জন্মকে টার্গেট করে ঈদ করি, এটা কি নবীজির জন্ম দিবস হলো না ওয়াফাত দিবস? নবীজির মৃত্যুর দিবসে আনন্দ আর আরাম যারা করতে পারে, খুশি করতে পারে, আনন্দ করতে পারে, তারা কি রাসূলের দোস্ত হবে না দুশমন? এই জন্য 12 তারিখ রবিউল আউয়ালে ঈদ করা কখনোই দোস্তের কাজ হতে পারে না। এখন আমাকে বলা হতে পারে, হুজুর হুজুর শুনেন শুনেন, কি আপনি না বলছেন নবীজি 8 তারিখে জন্ম নিয়েছেন, আমরা বলতেছি নবীজি 12 তারিখে জন্ম নিয়েছেন। যেহেতু এই কওলও আছে, আমরা ওইটা ধরে 12 তারিখে নবীজির জন্ম উপলক্ষে ঈদ করতেছি। ঠিক আছে, আপনাদের কথা মেনে নিলাম। তাহলে আমাকে একটা কথা বলার সুযোগ দিতে হবে। আপনাদের হাটহাজারী থানাতে সবচাইতে ভিআইপি একটা পরিবার, টাকা পয়সা অর্থ সম্পদ জনপ্রিয়তা, তাদের আদব আখলাক চরিত্র সব দিক থেকে একদম পুরা ফাস্ট। পরিবারটা অনেক বড়, 10 ভাই 10 বোন, 20 সদস্য তারা ভাই বোন। 10 ভাই বোনের বিয়ে হয়ে গেছে, বিয়ে করেছে অনেক হাই ফাই মানুষের সাথে, ফ্যামিলি। আল্লাহ পাকের কি মেহেরবানি, এই 20 ভাইয়ের বোনের একজনেরও সন্তান হয়, সবাই নিঃসন্তান। একদম লেটেস্ট গত মাসের কয় তারিখে ছোট ভাইরে বিয়ে করেছে। 6 মাস যেতে না যেতেই ছোট ভাই বইয়ের পেটের ভিতরে বাচ্চা আসছে। 1 বছর পার হওয়ার হতে না হতেই আল্লাহ পাক ফুটফুটে জোস্নার মতো একটা সন্তান ছোট ভাইয়ের ঘরে দিয়েছে। 20 ভাই বোন মিলে সন্তান, তাদের কয়টা হলো? ভাই বোন তারা কতজন? সন্তান কয়টা? একটা। এক সন্তানে 1 লক্ষ সমান। কেমন? চেহারার সৌন্দর্যতা ইউসুফ আলাইহিস সালামের কাছাকাছি, বডি ফিটনেসটা জাতিপিতা আদম আলাইহিস সালামের কাছাকাছি। ধরে নেন কণ্ঠটা দাউদ আলাইহিস সালামের
চরিত্রতা মুহাম্মদ রাসূলুল্লাহ। এক কথায় সব দিক থেকে সে বিশ্ব সেরা নবীদের পরে ধরে নেন, সে বিশ্ব সেরা। বলুন তো দেখি, এমন এক সন্তান 1 লাখের সমান হবে না? সবাই যেহেতু টাকাওয়ালা পয়সাওয়ালা, 20 ভাই বোনের এক সন্তান, জানুয়ারি 7 তারিখে জন্ম হয়েছে। পরবর্তী জানুয়ারি মাসের 7 তারিখ আসলে তাদের বাসাতে বার্থডে পালন হবে না? হবে না? নর্মাল পজিশন না জাঁকজমকপূর্ণ অবস্থায়? জাঁকজমকপূর্ণ অবস্থায়। সবাই কেক কাটে 10,000 টাকা। এরা যদি প্রতি ভাই বোনে 10,000 টাকা করে দেয়, তাও তো 2 লাখ হয়। এরা কেক কাটে 2 লাখ টাকা। সবাই জন্মদিন পালন করে হলো 200-300 লোক নিয়ে, তারা 2-3 লাখ লোকের ইন্তজাম করে। এভাবে দিন চলতে চলতে ছেলেটা বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত হলো। বিদ্যালয়ে গিয়ে যখন পরীক্ষা দেয়, তো স্কুলের ভিতরে ফার্স্ট। পিএসসি পরীক্ষাতে পুরা বাংলাদেশে ফার্স্ট। জেএসসি জেডিসিতে পুরা বাংলাদেশে ফার্স্ট। এসএসসি এইচএসসিতে পুরা বাংলাদেশে ফার্স্ট। বিএ এমএ এমফিলে পুরা বাংলাদেশে ফার্স্ট। অর্থাৎ যখন যে পরীক্ষা দেয়, বাংলাদেশে সে নাম্বার 1 হয়। বলুন তো দেখি, এই সন্তানকে বাবা, চাচা এবং ফুপুরা মিলে কতজন যেন, কতজন হয় শুনতেছেন না? কতজন? তাদের প্রচুর সম্পদ, এত চূড়ান্ত মেধাবী এই সন্তানকে বড় ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে পাঠাবে না? বিদেশে যখন পাঠাইতেছে, তখন বাবা মা চাচা ফুপুদের একটাই আপিল, ও বাবা, আমরা 20 ভাই বোনের তুমি একমাত্র সম্পদ, তোমাকে নিয়েই আমাদের আনন্দ আর দুঃখ। তোমাকে পাঠাচ্ছি লন্ডনে, তুমি অবশ্যই মনোনিবেশ দিয়ে পড়ালেখা করবে, কিন্তু তোমাকে জানুয়ারির 7 তারিখ না জানুয়ারির 1ম তারিখেই দেশে ফিরতে হবে, কমপক্ষে বছরে একবার। কারণ আমরা 20 ভাই বোন, সকলের আনন্দের একটাই মাত্র পয়েন্ট, সেটা হলো তুমি। তুমি না আসলে পুরা বছরটাই আমাদের দুঃখ বেদনা। ছেলে বলল, অসুবিধা নেই, আরো 10 বছর লন্ডনে পড়ালেখা করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসি। প্রতি জানুয়ারির 1ম তারিখেই দেশে এসে 10 তারিখ পর্যন্ত বাবা মা চাচা ফুফুদেরকে আনন্দের সাথে বার্থডে পালন করে যায়। এবার দেশে আসার পরে এমন এক চাকরি হলো, মান্থলি বেতন তার 20 লাখ টাকা। সে একটা কোম্পানির কান্ট্রি ডিরেক্টর, 20 লাখ টাকা তার স্যালারি। 5 কোটি টাকার গাড়ি তাকে কোম্পানি দিয়েছে। ফোন ব্যবহার করার জন্য 50,000 মান্থলি সে পেয়ে থাকে। দেখতে দেখতে সামনে তো জানুয়ারি, বলেন তো দেখি, এইবারের বার্থডে পালন হবে না? হবে না? এবার বার্থডে পালন হবে না? কি নরমালে হবে না আরো উন্নত হবে? অন্য সময় 2 লাখ টাকার কেক কাটলেও এবার 10 লাখ টাকার কেক কেটে পুরা ওয়ার্ল্ডে নাম করবে। কারণ 20 বাবা চাচা ফুফুদের একমাত্র সন্তান। খুব ভালো করে বুঝবেন, বাবা চাচা ফুফু সবাই বাড়িতে এসে বিশাল ইন্তজাম, 10 লাখ টাকার কেক, পেপারে সোশ্যাল মিডিয়াতে একদম ঘোলাটে 20 লাখ টাকার কেক কাটা হবে। ছেলে 7 তারিখে 5 তারিখে বাসায় আসার কথা ঢাকা থেকে। 6 তারিখেও ছেলে যখন আসতেছে না বাসার থেকে, ফুফু চাচারা ফোন দিল, কি ব্যাপার, তুমি আসছো না যে? ছেলে বড় ভদ্র, নামাজি। ছেলে বলল, আন্টি আঙ্কেল, আমি যেহেতু একটা কোম্পানির কান্ট্রি ডিরেক্টর, বাহির থেকে একজন গুরুত্বপূর্ণ বায়ার আসছে, এই জন্য আমাকে একটু থাকতে হবে, আমি আজকেও যেতে পারবো না, রাত্রে আসবে। উনি গতকালকে আসার কথা ছিল, ফ্লাইটের শিডিউল প্রবলেম হওয়ার কারণে উনি আসতে পারেনি, ও রাত্রি এসে যাবে, আমি ওর সাথে ডিসকাস করে ফজরের নামাজ আউয়াল ওয়াক্ত পড়ে বের হবে। বাবা চাচা ফুপুরা চূড়ান্ত গরম, কিসের সমাজ চাকরি, গুণে মারো চাকরি। আমাদেরকে আল্লাহ কোটি কোটি মিলিয়ন ডলার দিয়েছে, 20 ভাই বোনের একমাত্র সন্তান তুমি, তোমাকে চাকরি করতে হবে। ছেলেটা অত্যন্ত ঠান্ডা মাথায় আঙ্কেল আর আন্টিকে বুঝিয়ে দিল যে আমি আসছি, যেহেতু হয়েই গেছে বিষয়টা, এখন তো আর করার কিছু নেই, একটু সরি। ছেলে ফজরের নামাজ আউয়াল ওয়াক্ত পড়ে
তার অতি দামি গাড়ি নিয়ে হাটহাজারীর উদ্দেশ্যে ঢাকা থেকে বের হলো। মেঘনা দাউদকান্দি ব্রিজের উপরে এসেই দিন তখন সকাল 7টা বাজে, মুখোমুখি আর একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে জায়গায় স্পটে। বলুন তো দেখি, 10 লাখ টাকার কেক তৈরি আছে, আজকে তো কেক কাটা হবে। কেক কাটা হবে না? এই ভাই জোরে বলেন, কেক কাটা হবে না কেন? যার জন্য কেক কাটা সেই তো নাই। আজকে বাসায় কোনো আনন্দ হতে পারে না, আজকে হতে পারে শোকের শোক আর শোকের ছায়া আর মাতম হতে পারে, কান্নার রোল পড়তে পারে। বাবা আর চাচারা পথের ভিতরে জমিনের উপরে হাত ফেল করে পড়ে থাকতে পারে, আজকে কোনো আনন্দ হবে না। ঠিক আছে, আজকে না হয় মৃত্যু ছেলের ফিরের কারণে তারা আনন্দ করতে পারলো না। আজকের জানুয়ারি চলে যাওয়ার পরে আগামীতে আবার জানুয়ারি আসবে না? আসবে না? কথা বলেন। সেই জানুয়ারি যখন আসবে, ওই জানুয়ারির 7 তারিখটা ছেলের জন্মদিবস কিনা? কথা বলেন। তাহলে এইবার কত লাখ টাকার কেক কাটা হবে? কথা বলেন। মিয়া ভাই, মুসলমান ভাইরা কথা বলুন, মাদ্রাসার তালেব ইলম ছোট ভাইরা কথা বলো, আজকে কয় লাখ টাকার কেক কাটা হবে? আরো জোরে বলো ভাই, আজকে কয় লাখ টাকার কেক কাটা হবে? কি পরিমাণে আনন্দ হবে? কেন? আজকে কি তার ছেলের জন্মদিন না? আজকে তার ছেলের জন্মদিন হলে কি হবে? 35 বছর পূর্বে জানুয়ারির 7 তারিখে ছেলে জন্ম নিয়েছিল। 35 বছর পরে আবার জানুয়ারির ওই 7 তারিখেই ছেলের মৃত্যু হওয়ার কারণে, 7 তারিখে মৃত্যু হওয়ার পর পৃথিবীর কোন পিতা মাতা পরবর্তী বছরের জানুয়ারি 7 তারিখে সন্তানের বার্থডে পালন করতে পারে না, আনন্দ করতে পারে না, কেক কাটতে পারে না। 12 তারিখে যারা ঈদে মিলাদুন্নবী পালন করো, তাদেরকে বলতে চাই, ও দোস্ত, তোমাদের কথাই মেনে নিলাম। আমার রাসূল 12 তারিখে জন্ম নিয়েছিলেন, কিন্তু চলেও তো গেছেন 12 তারিখে। যেই 12 তারিখে নবী জন্ম নিলেন, 63 বছর পর আবারও সেই 12 তারিখে নবী যখন তামাম দুনিয়ার মানুষদেরকে ইয়তীম করে চলে গেলেন, নবীজির ওয়াফাতের দুঃখ মাখা দিনে কেক কাটা কখনো রাসূলের আপনজনার দোস্তের প্রমাণ হতে পারে না। বলেন তো দেখি, মৃত্যুতে হাসে দোস্ত না দুশ্মন? আপন না পর? ভালো করে বুঝে বলবেন। মৃত্যুতে হাসে আপন না পর? দোস্ত না দুশ্মন? বিশ্ব নবীজির ওয়াফাত দিবস 12 রবিউল আউয়াল, কোন মতবিরোধ নাই। সেই তারিখে যারা ঈদ উদযাপন করে, স্পষ্ট ভাষায় বলতে চাই, এদের ভিতরে যদি বিবেকটাও থাকে, কোরআন হাদিসের জ্ঞান যদি নাও থাকে, নরমাল যদি বিবেক থাকে, পৃথিবীর কোন নরমাল বিবেকওয়ালা রাসূলের দোস্ত কখনোই এই তারিখে ঈদ আর আনন্দে কেক আর রেডি করতে পারে না। সম্মানিত হাজিরিন, এখন একটা প্রশ্ন আসতে পারে, ইন্না লিল্লাহি, আরো কি কিছু বলবো না শেষ করে দেব? আচ্ছা, তাহলে আরো 10 মিনিট বলি। এখন একটা প্রশ্ন আমাকে করা যেতে পারে, হুজুর তো ঠিক আছে, তাহলে আপনার কথার দ্বারাই আমাদের চোখ খুলল, 12 তারিখে আসলে নবীজির ঈদ উদযাপন করাটা এটা ঠিক হয়। তো ঠিক আছে হুজুর, আমরা তাহলে 8 তারিখে করি। প্রশ্নটা আসতে পারে কিনা, হুজুর তাহলে আমরা 8 তারিখে করি? কারণ আপনি তো বললেন যে গবেষিত তথ্য হলো নবীজি জন্ম নিয়েছেন 8 তারিখে। সম্মানিত হাজিরিন, আমি তখন তাদেরকে উত্তর দেব, 8 তারিখে যদি আমরা নবীজির জন্ম উপলক্ষে ঈদ করতে চাই, এই বিষয়টা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না, প্রথমে আল্লাহর কোরআনের দিকে তাকাবেন। এখানে মাদ্রাসার তালেব ইলম বেশি, এরা খুব ভালো বুঝবে, আপনারাও বুঝবেন। নবী আলাইহিস সালামের এক সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর নিযুক্ত করলেন নবীজি, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে বিদায় নিচ্ছেন, গভর্নর হিসাবে যাবেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সমস্যা আসলে সমাধান দিবা কি দিয়া? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে সমাধান দেব। নবীজি বললেন, ফা ইন লাম তাজিদ, তুমি যদি ওখানে না পাও, ফা ইন লাম তাকুন ফীহি, নবীজি বলেন
যদি কোরআনে না থাকে কথা বলেন, কি বলেছেন? যদি তুমি না পাও, তার মানে কোরআন যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষের জীবন বিধান, এজন্য কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান কোরআনে পাকে অবশ্যই আছে, এবং এই কোরআন থেকে সব সমস্যার সমাধান তৈরি করার মতো যোগ্য এক্সপার্ট ইসলামী ব্যক্তিত্ব আল্লাহ নিজের ফ্যাক্টরিতেই তৈরি করে। আমার সাথে আসছে ঢাকা গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল, আমার সাথে আসছে গুলশানের মতো জায়গার কমার্স কলেজের প্রিন্সিপাল, যার লেখা গাইড বাংলাদেশে সবথেকে বেশি চলে, কমার্স এম.এ কালাম সাহেব। যারা কমার্সের ছাত্র তারা বুঝবে, উনি আমার সাথে আসেন। ওই ভাইকেই আমি আজকে বলতেছিলাম হাজারদারি মাদ্রাসায় যে ভাই, আল্লাহ তার দিন জমিনের ভিতরে টিকানের জন্য একজন যাবে আর একজন আসবে, একজন যাবে আর একজন আসবে, কোনো পেরেশানি নাই। কেন? ওনাকে যদি থেকে আমদানি করে দিন হেফাজত করা লাগতো তাহলে 2-4 দিন ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিল। ওনার যেহেতু আমদানি করা লাগে না, নিজের ফ্যাক্টরিতেই তৈরি হয়, এজন্য শর্ট থাকার সম্ভাবনা নাই, বরং এক্সেস থাকতে পারে। শর্ট হবে না কোনোদিন, এক্সেস থাকবে। সম্মানিত হাজিরিন, এবারে আসুন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন, তুমি যদি কোরআনে না পাও, মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন আপনার হাদিস আর সুন্নাত দিয়ে আমি ফয়সালা করব। তাহলে আপনারা বলেন তো দেখি, নবীজির জন্ম উপলক্ষে 8 তারিখে বা 7 তারিখে বা 9 তারিখে ঈদ করতে চাইলে আমাকে কোথায় চোখ রাখতে হবে? একটু জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও ফিরে চাও চোখ রাখো কোরআন। তো কোরআনের দিকে তাকান, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোথাও নবীজির জন্ম উপলক্ষে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ করে আমলের নির্দেশনা দেন নাই। কোরআনের বিষয়টা ক্লিয়ার। তাহলে এখন হাদিসে দেখি, হাদিসের ব্যাপারে আমি গলা চিরে বলতে চাই, পুরা যখিরায়ে হাদিসের কোথাও বিশ্বনবীজির জন্ম উপলক্ষে তার উম্মতদেরকে বিশেষ কোনো আমলের ফরমায়েশ করা হয় না। যদি কেউ বলেন আপনার এত বড় স্পর্ধা, আপনি পুরা যখিরায়ে হাদিসের কথা বললেন, আপনি কয়টা হাদিসের কিতাব পড়েছেন? আপনি কি সব হাদিসের কিতাব পড়েছেন? এই প্রশ্ন করলে আমি উত্তর দেব, সব হাদিসের কিতাব আমি পড়ি নাই। তো যখিরায়ে হাদিসের শব্দ ব্যবহার করলেন কেন? আমার কাছে তার সুন্দর উত্তর আছে। আমি পয়গম্বরের সব হাদিসের কিতাব পড়ি নাই, কিন্তু পয়গম্বরের সব হাদিসের উপরে যারা আমল করেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের লাইফ হিস্টোরি আমি পড়েছি। তাদের পুরা জিন্দেগীর হালাতের ভিতরে একদিনও ঈদে মিলাদুন নবী পালন করার প্রমাণ নাই। আমি পড়ি নাই, কিন্তু আবু বকর কি নবীজির কোন হাদিসের উপর আমল বাদ দিয়েছিলেন? হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। আর আমাকে তো হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেখতেই হবে। কেন দেখতে হবে? আমার রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। এ আমার উম্মত, তোমাদের জন্য আমার সুন্নাত যেমন জরুরি, খোলাফায়ে রাশিদার সুন্নাতও তেমন জরুরি। এই কারণে তো আজকে তামাম মুসলিম পৃথিবীতে জুমার দিনে জুমার নামাজের আযান একটা হয় না, দুটা হয়। নবীজির যুগে জুমার দিনে জুমার নামাজের আযান কয়টা হতো? জোরে বলেন না মিয়া। নবীর যুগে জুমার দিনে জুমার নামাজের আযান একটা হতো। আজকে তামাম মুসলিম পৃথিবীতে জুমার দিনে জুমার নামাজের আযান দুইটা হয়। কেন? কারণ নবীজি বলছেন, আমার সুন্নাত যেমন পালনীয়, আমার খোলাফায়ে রাশিদার সুন্নাত পালনীয়। নবীজি জুমাতে এক আযানের ব্যবস্থা করেছেন, কিন্তু খোলাফায়ে রাশিদিন জুমার নামাজের 2 আযানের ব্যবস্থা করেছেন। আজকে তামাম দুনিয়ার মসজিদে খোলাফায়ে রাশিদিনের সুন্নতের উপরে আমল হয়। মক্কা, মদিনা, হারামাইন শরীফাইনে 2 আযান হয়। ভালো করে মনে রাখবেন। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, রমজানের 1ম তারিখ থেকে শুরু করে শেষ 30 তারিখ পর্যন্ত তারাবির নামাজ কয় রাকাত? একটু জোরে বলবেন না, আর একটু জোরে বলেন। 20 রাকাত।
আমি জিজ্ঞাসা করতে চাই, পহেলা রমজান থেকে 30 রমজান পর্যন্ত প্রতিদিন জামাতের সাথে 20 টাকার তারাবি আমার রাসূল পড়েছেন? আপনারা কেন পড়েন? কথা বলেন, কথা বলেন। বিশ্বনবী বলেছেন, আমার সুন্নাত যেমন তোমাদের পালনীয়, আমার খোলাফায়ে রাশিদার সুন্নাত তোমাদের জন্য পালনীয়। খোলাফায়ে রাশিদিন এই সুন্নাত জারি করেছেন, এজন্য আমাকে এটা মানতেই হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার দেশের কিছু ডাক্তার আর ডক্টরেরা এদেশের সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য 8 রাকাত তারাবিও নাকি আছে, 12 রাকাতের হাদিসও নাকি আছে। আমি আপনাদের কাছে একটা নরমাল প্রশ্ন করতে চাই, 8 রাকাতের তারাবির হাদিসও যদি থাকতো, 12 রাকাত তারাবির হাদিসও যদি থেকে থাকে, সেই হাদিসটা হযরত ওমর বুঝতো না, ওসমান আলী বুঝতো না, ও ডক্টর তুমি বুঝলা কেমনে? না ওই হাদিস হযরত ওমর পড়েন না? কথা বলেন না, কথা বলেন না কেন? হযরত ওসমান এই হাদিস পড়েন নাই, হযরত আলী এই হাদিস পড়েন নাই। কথা বলেন, কথা বলেন। এই হাদিস হযরত ওসমান আলী পড়েন নাই। তারপরেও একজন শুরু করলেন, আরেকজন সেটার উপরে আমল করলেন, লক্ষ সাহাবায়ে কেরাম তার উপরে আমল করলেন। বুঝা গেল 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। সাহাবায়ে কেরাম যেটার উপরে ইজমা করেছে, ওইটা ভাঙা কোনো এক ডাক্তারের বক্তৃতায় তো হবে না। দুনিয়ার সব ডক্টর ডাক্তারদের বক্তৃতাতেও সাহাবীদের ইজমা ভাঙতে পারে না। আমাদের দেশে ইদানিং কিছু ডক্টর বের হয়েছে যারা বলে 8 রাকাতও তারাবি হয়, 12 রাকাতও তারাবি হয়। আমার তো বুঝে আসে না যে 8 রাকাত আবার তারাবি বলে কেউ। 8 রাকাতকেও যদি কেউ তারাবি বলে, তাই মনে করবেন ও হলো ইন্টারন্যাশনাল জাহেল। নরমাল কোনো জাহেল না, ও ইন্টারন্যাশনাল জাহেল। কারণ তারাবি শব্দটা হলো আরবি বহুবচন। তারবিহাতুন 1 বছর, তারবিহাতানে 2 বছর, তারাবি হলো বহুবচন। 4 রাকাতের পরে যে বৈঠক হয় তাকে তারবিহা বলা হয়। এই রকমের কমপক্ষে 3টা বৈঠক হলে তারপরে সেই তারাবি শব্দ প্রযোজ্য হবে। সুতরাং 3 বার বসতে চাইলে 3 4 12 রাকাত হবে। 8 রাকাত পড়বে আবার তারাবি বলবে, ও হলো জাহেলে মুরাক্কাব। ডক্টর হলে কি হবে? ডক্টর হলে কি হবে? জাহেলে মুরাক্কাব। মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না। এরপরেও কেউ বা কেউ বলতে পারেন, হুজুর সাহাবীদের যুগের পরেও তো আরো একটা 2-1 যুগের দিকে তাকানোর মতো অনুমতি শরীয়তের মধ্যে আছে। কারণ আমাদের পয়গম্বর তো হাদিসে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসটা বন্ধুরা আমার এতটাই পাঠ হয় প্রতি জুমাবারে, আমার জানা মতো অধিকাংশ মসজিদের দ্বিতীয় খুতবার ভিতরে পয়গম্বরের এই হাদিসখানা পাঠ করা হয়। নবীজি সাহাবায়ে কেরামের যুগকে স্বর্ণযুগ বলেছেন, তাবেঈর যুগকেও স্বর্ণযুগ বলেছেন, তাবেঈর যুগকেও স্বর্ণযুগ বলেছেন। তাহলে হুজুর তাবেঈর যুগ একটু খোঁজ নিয়ে দেখা যেতে পারে তখন ঈদে মিলাদুন নবী হয়েছে কিনা। তাহলে বন্ধুরা আমার এত লম্বা যুগটাকে বন্ধুরা আমার অনুসন্ধান করতে গেলে লম্বা টাইম লাগবে। অল্প সময় বলে শেষ করে দেই। আল্লাহ পাকের পয়গম্বরদের সাহাবীদের ছাত্র তাবেঈ দুনিয়াতে লক্ষ লক্ষ ছিল, কিন্তু এর ভিতরে একজন তাবেঈ এমন ছিল যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাশরিক বা মাগরিব পুরা দুনিয়াতে তার সুখ্যাতি ছড়ায়া দিয়েছে। তাম দুনিয়া ব্যাপী যার সুখ্যাতি আর সুনাম, সেই তাবেঈ হলেন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কবি তো স্পষ্টই তার ব্যাপারে অভিব্যক্তি পেশ করেছেন, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআহকামিন ওয়া আথারিন ওয়া ফিকহিন কায়াতিজ যাবুর আলা সাহিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরুন ওয়ালা বিল মাগরিবিন ওয়ালা বিকুফা।
তাও ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হায়াত নওমান করে দেখেন। মুসলমান ভাইরা আমার, তার সামানে আপনি তার জীবন চরিত্র পড়ে দেখেন। তার পুরা জিন্দেগিতেও কোনোদিন পয়গম্বরের জন্ম উপলক্ষে ঈদ পালন করার কোনো দৃষ্টান্ত নাই। সম্মানিত হাজিরিন, এ কারণেই ঈদে মিলাদুন নবী এটি শরীয়ত সম্মত না, কোরআন এবং হাদিস সমর্থন করে না, বিবেকও সমর্থন করে না। যেই ঈদ কোরআন সমর্থন করে না, হাদিস সমর্থন করে না, সেই ঈদ আমরা করে বড় গ্যাপ তৈরি করে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব নষ্ট করতে রাজি। একটা কথা বলে শেষ করে দিচ্ছি, তারা যে ঈদ আমদানি করছে বলেন তো দেখি, সেই ঈদে নামাজ না মিছিল? আমাদের আল্লাহ পাক মূল মুআজ্জম তার রাসূলের মাধ্যমে যে ঈদ দিয়েছেন, সেই ঈদে নামাজ না মিছিল? জোরে বলেন। নামাজ কি শুধু নামাজ, না স্বাভাবিক নামাজের চাইতে আরো একটু বাড়ানো? কথা বলেন, আর একটু বাড়ানো। সব নামাজের তাকবীরাতে ইন্তেকালিয়া একটা, কিন্তু আল্লাহ পাক যেহেতু বছরের 2টা দিন আনন্দ করতে দিয়েছে, তাও আবার ইবাদতের মাধ্যমে, এই মহান রবে একবার তাকবীর আর বলতে স্লোগান দিয়ে হক আদায় হবে না। এজন্য অতিরিক্ত 3বার বলতে স্লোগান প্রতি রাকাতে দিতে হয়। আমার রাসূল ঈদ উপলক্ষে যে নামাজ নিয়ে আসলেন, সেটা সাধারণ নামাজের চাইতে আরো একটু বাড়ানো, আর ওরা নিয়ে আসলে হলো মিছিল আর কেক কাটা। বলেন তো দেখি, নবীজির পথে হলো না উল্টা পথে? আমি যে হাদিস পড়েছি, হাদিসে নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। এ পর্যন্তই তর্জমা করলেই হয়ে যাবে। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, কেবলমাত্র যাবে না যারা উল্টা পথে চলে। কেবলমাত্র যাবে না কারা? জোরে বলেন কারা? নবীজি ঈদে নামাজ এনেছেন, তারা ঈদ আমদানি করে মিছিল এনেছে। নবীজির পথে না উল্টা পথে?